তো আলহামদুলিল্লাহ হযরত আসবেন। আমাদের আলোচনা তো আপনারা মাঝে মাঝেই শোনেন উথুলি গেলে। আমরা জাস্ট ওনারা আসার আগ পর্যন্ত আপনাদের সামনে একটু অনেকটা মত বিনিময়ের মতো কিছু কথা বলছি। আমি এবং আপনি সকলেই জানি আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, জোরে বলেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের যেই দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের কত ইঞ্চি জমিনের মধ্যে আমাদের আল্লাহর কোরআনের আইন চালু আছে বলেন তো দেখি? আছে? জোরে বলেন আছে? অথচ এই জমিন আল্লাহ তাআলার, আকাশ রব্বুল আলামিন আমার আপনার রব আল্লাহ জাল্লা শানুহুর, আমি এবং আপনি এক কথায় যা কিছু আছে সব কিছুর স্রষ্টা যেহেতু আল্লাহ, এই কারণে এই জমিনে আইনও চলার কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে আইন মানুষ রচনা করতে পারে না, আইনের রচয়িতা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের কিছু মানুষ ভুল কিছু মেসেজ আমাকে আপনাকে দিতে চায়। সেই মানুষগুলা তারা মাঝে মাঝে বলে ফেলে আল্লাহর কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে কন্যা আউযুবিল্লাহ। ভাইরা আমার, নামাজ এটা ইসলামের যেভাবে একটা অংশ, রমজানের রোজা যেমনিভাবে ইসলামের একটা অংশ, হজ্জে বাইতুল্লাহ যেমনিভাবে ইসলামের একটা অংশ, ইসলামী রাজনীতি এটাও তো ইসলামের একটা অংশ। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমি এবং আপনি একজন মানুষ, ৩.৫ হাত বডি আমাদের। এই বডিতে আল্লাহ তাআলা 2টা কান দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, চলার জন্য 2টা পা দিয়েছেন, কথা বলার জন্য, খাবার গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। বলুন তো দেখি, একটা মানুষের সুন্দর একটা মানুষ হওয়ার জন্য যেই অঙ্গগুলা প্রয়োজন ছিল তার সবগুলো অঙ্গ আমাকে আপনাকে জোরে বলেন কে দিলেন? আর একটু জোরে বলেন কে দিলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর চোখ কান মুখ হাত পা সব কিছু দিয়া অত্যন্ত সুন্দর করে আমাকে আপনাকে বানালেন। এখন একটা কান যদি আমার কেউ কেটে দেয়, আমি এখন কি আর পূর্ণাঙ্গ মানুষ থাকবো? জোরে বলেন থাকবো? আমার যদি একটা হাত কেটে ফেলা হয়, আমি আর আপনি কি এখন আগের মতো পূর্ণাঙ্গ একটা মানুষ থাকবো? তাহলে নামাজ যেরকম ইসলামের একটা অঙ্গ, রমজানের রোজা যেরকম ইসলামের একটা অঙ্গ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম, এই যে ইসলামী রাজনীতি ইসলামী সংগ্রাম, এটাও হচ্ছে আল্লাহর কোরআনের আইনের একটা অংশ। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে নামাজের কথা বললে কোনো সংগ্রাম হয় না, মসজিদে রোজার ওয়াজ করলে কোনো আন্দোলন হয় না, বাধা আসে না, পর্দার ওয়াজ করলে কোনো আমাদেরকে বাধা দেওয়া হয় না। কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়া যদি ব্যক্তি, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার অর্থ মন্ত্রণালয়, আমার থানা, আমার ডিসি অফিস, আমার এসপি, আমার সমস্ত বাংলাদেশের বিভিন্ন এরিয়াগুলো যদি আল্লাহর কোরআনের আইন দিয়া পরিচালনা করার জন্য যদি আমরা মসজিদে বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে যদি আমরা কথা বলি, তখন এদেশের কোরআন বিরোধী শক্তি, তাগুতি শক্তি, তখন আমাদের ইসলামী রাজনীতির কণ্ঠ রোধ করার জন্য তারা বিভিন্ন সময় আমাদেরকে চাপ দিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার বিধান শোনেন, হুয়াল্লাযী
أرسل رسوله بالهدى ودين الحق سبحان الله কর আল্লাহ তাআলা বলেন শুধু আমাদের নবী নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীরা আল্লাহ তাআলা সকল নবীদেরকে পাঠাইছেন ইসলামের নবী বানায়া সুবহানাল্লাহ কোন। কারণ ইসলামের সূচনা হয়েছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইসলামের পূর্ণাঙ্গতা পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জোরে বলেন ঠিক কিনা। সকল নবীরা আপন আপন কওম, আপন আপন জনপদকে আল্লাহর ওহী দিয়া সাজাবার জন্য সকল জামানায় কথা বলেছেন, জোরে বলেন ঠিক কিনা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন আল্লাহ তাআলার আইন দিয়া, আল্লাহ তাআলার বিধান দিয়া তৎকালীন রাষ্ট্র পরিচালনা করার জন্য উনি যখন আন্দোলনের ডাক দিয়েছিলেন, সংগ্রামের ডাক দিয়েছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠরোধ করে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনের দুয়ারকে বন্ধ করে দেওয়ার জন্য তৎকালীন পরাজিত শক্তি, তৎকালীন তাগুতি শক্তি, শয়তানের শক্তি ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বারবার সে সংগ্রাম করেছে, লড়াই করেছে। কিন্তু আল্লাহ তাআলার রহমতে ওই ফিরআউন সহ শয়তানি তাগুতি শক্তির বিজয় হয় নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম সহ ইসলামের মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ের পতাকা হাতে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই গত জুলাইয়ের আন্দোলনের পরে, ও বন্ধু, এই জুলাইয়ের আন্দোলনে এদেশের ছাত্র সমাজ যেমনিভাবে রক্ত দিয়েছে, এদেশের বুদ্ধিজীবীরা যেমনিভাবে রক্ত দিয়েছে, শিল্পী কুশলীরা রক্ত দিয়েছে, আমাদের বাংলাদেশের কওমি এবং আলিয়া মাদ্রাসার ও বন্ধু শত শত মাদ্রাসার আলেমদের পবিত্র রক্ত এই জমিনে ঝরছে কি ঝরে নাই? জোরে বলেন ঝরছে কি ঝরে নাই? ভাইরা আমার, এখন তো অস্বীকার করার কোনো কায়দা নাই। বন্ধুরে আমার, যেই ভূখণ্ডের মধ্যে ও বন্ধ নবীদের রক্ত ঝরে, যেই ভূখণ্ডের মধ্যে নবীদের ওয়ারিস আলেমদের রক্ত প্রবাহিত হয়, আল্লাহর কসম ওই জমিন আল্লাহ তাআলা কোনো মুনাফিকের হাতে রাখেন না, ওই জমিন আল্লাহ তাআলা কোনো বাতিলের হাতে রাখেন না, ওই জমিন আল্লাহ তাআলা কোরআনের জন্য বরাদ্দ দিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কি ঠিক নয়? জোরে বলতে হবে ঠিক কি না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এদেশের হক্কানি আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ 18 কোটি মুসলমানের বাংলাদেশ। সুতরাং ভাইরা আমার, আমাদের ভয়ের কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, কোরআনের রাজ আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ রব্বে কারীমের ইজ্জতের কসম আগামী দিনে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, আইন মানুষ রচনা করতে পারে, জোরে বলতে হবে পারে। আইনের রচয়িতা স্বয়ং কে? আরো জোরে বলতে হবে কে? সেই আইনের কিতাবের নাম হলো আল কোরআন। জোরে বলেন নাম কি? আরো জোরে বলতে হবে নাম কে? আল কোরআন। ভাইরা আমার, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা আওয়াজ দিয়ে বলতে হবে কার কথা? জোরে বলতে হবে কার? ভাইরা আমার, আল্লাহ তাআলার মতো এত এইরকম অথেন্টিক কথা, এইরকম নির্ভেজাল
নিষ্কলুক, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত কথা ও বন্ধু পৃথিবীতে আর কেউ বলতে পারে নাই, পারবেও না। সুতরাং আল্লাহর কোরআনের এই নির্ভুল আইনের কিতাব দিয়া যদি আমার ব্যক্তি জীবনটা পরিচালনা করা হয়, আমার আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? আমার যদি সমাজ পরিচালনা করা হয় সুন্দর হবে কি হবে না? আল্লাহর কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা করা হয়, ওই সমাজের মানুষ একজন আরেকজনের আইল ঠেলবে, একজন আরেকজনের জমিন চাষ করবে না, টাকা হাওলাত নিয়ে ওই টাকা মারিং করে খাবে না। আমার থানা, আমার কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, ও বন্ধু আমার থানার মধ্যে ঘুষের কোনো লেনদেন থাকবে? আস্তে কইেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, থাকবে? থাকবে না ভাইরা আমার। আগামী দিনে আমি অত্যন্ত খুশি, শুধু আমি নই, আমার গোটা শিবালয়বাসী আজকে খুশি। ও বন্ধু অতীতে অনেক ওসি আমাদের এই থানায় আসছে এবং গেছে, বিগত যে কোনো দিনের ওসিদের তুলনায় আলহামদুলিল্লাহ এই শিবালয়, এই জনপদে আল্লাহ তাআলা এমন একজন অভিভাবক আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন, যেই অভিভাবক আলহামদুলিল্লাহ যারা আপাদমস্তক টাক তাকাইলে ওই মদিনাওয়ালার সুরত দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই মানুষটা এরকম কেন হয়েছে? ও বন্ধু আর কিচ্ছু না, শুধু কোরআনকে গাইডলাইন হিসাবে এই লোকটা মানে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং কোরআন সুন্দর, কোরআনের কথা সুন্দর, কোরআন যদি ব্যক্তির সাথে লাগে ব্যক্তি সুন্দর। সুবহানাল্লাহ কোন? এই কোরআন যদি সমাজে লাগে সমাজ সুন্দর, এই কোরআন যদি আপনার ব্যবসায় লাগে ব্যবসায় সুন্দর, এই কোরআন যদি শিবালয় বন্দরে লাগে শিবালয় বন্দর সুন্দর হবে কি হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? এই কোরআন যদি আমার দেশের নেতৃবৃন্দ গ্রহণ করে, ওই নেতৃবৃন্দ, ও বন্ধু ওই নেতৃবৃন্দের মাধ্যমে আর দেশের জনগণের মাধ্যমে যখন নির্বাচন হবে, তখন দিনের বেলার ভোট রাতের বেলায় আর হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কারণে কোরআনই পারে আগামী দিনে চূড়ান্ত ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে। জোরে কোন ঠিক কি ঠিক নয়? ভাইরা আমার, আজকে কোরআনের অনুশাসন চায় না কারা? যারা কাফের আর যারা মুনাফিক। একমাত্র এই দুইটা জনগোষ্ঠী কোরআনের অনুশাসন এই দেশে আসুক এটা তারা চায়। জোরে বলেন চায়। আর কোরআনের অনুশাসন চায় একমাত্র কারা? মুমিনেরা। জোরে কোন আল্লাহু আকবার। একটু জোরে বলতে হবে, কারা চায়? মুমিনেরা। জোরে বলেন কারা চায়? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ, কোন ভূখণ্ডের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে আর যদি ওয়াত্তাকাও আল্লাহ তাআলাকে ভয় করে চলে। জোরে বলেন ভয় করতে হবে কাকে? আরো জোরে বলতে হবে কাকে? বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর কোনো ভয় তাদের দিলের মধ্যে ছিল না। বুঝেন নাই? তারা তাগুতকে ভয় করত, কিন্তু আল্লাহর ভয় দিলের মধ্যে লালন পালন করতো না বলে ও বন্ধু দেশের হাজার হাজার কোটি টাকা ও বন্ধু বিদেশের বাড়িতে পাচার হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এদেশের উলামায়ে ইকরাম জাতির শ্রেষ্ঠ সন্তান, ও বন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান আকাশের নিচে জমিনের উপরে আলেমেরা। জোরে বলেন কারা? আলেমরা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ জাল্লা শানুহু বলেন, তোমাদের মধ্যে যারা নাকি আল্লাহ তাআলাকে ভয় করে এবং গুনাহমুক্ত জীবনযাপন করে, ওই মানুষগুলাই হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, হযরতুল আল্লাহ হযরত মাওলানা আমিনুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম, আলহামদুলিল্লাহ আমার বন্ধু মানুষ, আমার খুব ঘনিষ্ঠতম বন্ধু। আলহামদুলিল্লাহ আমরা একসাথে বাংলাদেশের বিভিন্ন স্টেজে কথা বলি। আলহামদুলিল্লাহ আজকে হজরতের আগে মুকদ্দমাতুল জায়েশ হিসাবে আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন। আমাদের মূল হজরত উঠার আগে ইনশাল্লাহ হজরত আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কথা ইনশাল্লাহ রাখবেন। আপনারা গুরুত্ব সহকারে ইনশাল্লাহ শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমি কথা শেষ করি, আয়াতটা বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ বলছেন কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ, কোন ভূখণ্ডের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে, জোরে বলেন কার উপর ঈমান? জোরে বলতে হবে কার? ওয়াত্তাকাও, এবং আল্লাহকে ভয় করে গুনাহ মুক্ত জীবন যাপন করে, তাহলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। সেই পুরস্কার হলো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ওই ভূখণ্ডের, ওই দেশের, ওই জমিনের উপরে যেই আকাশ, এই আকাশের সবগুলো বরকতের দুয়ার আমি রব্বে কারীম তোমাদের জন্য খুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যেই জমিনে বসে আছো ওই জমিনের সবগুলো বরকতের দুয়ার খুলে দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? এই কারণে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইতে চাই, বরকত পাইতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন মানতে হবে কি হবে না? আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি চালাইতে হবে কি হবে না? আল্লাহর কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চালাইতে হবে কি হবে না? সুতরাং আসুন আমরা আল্লাহর কোরআনের ছায়ার নিচে আমরা ঐক্যবদ্ধ হই। আমরা শিবালয় বন্দরের মানুষ, শিবালয়ের জনপদকে বলতে চাই, এই এলাকার নাম হলো শিবালয়, শিবের ঘর। যে এলাকায় মূর্তি পূজা হইতো, যে এলাকায় আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান এখন কালিমাওয়ালা মুসলমান আজকে শিবালয়ে বসবাস করেন। ইনশাআল্লাহ আগামী দিনে দীপ্ত শপথ নেন। শ্রদ্ধেয় আমিনুল ভাই আসছেন, খতিবে বাঙাল, আলহামদুলিল্লাহ আল্লামা জুনাইদ আল্লাহ হাবিবি সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ। শিবালয়ের জনপদের মানুষকে আমি বইলা দিতে চাই ভাই, আর আপনারা ডানে বামে ঘুরেন না, আল্লাহর কোরআনের কাছে আসেন। কোরআনের ধারক বাহকদেরকে আপনারা সামনে রেখে চলেন, তাহলে দেখবেন এই কোরআন আমাকে আপনাকে, মান জালাহুল কোরআন আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকব, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।